হ্যালো গাইস, তোমাদের সাথে শেয়ার করব আজকে চিকেনের একটা নতুন রেসিপি। চিকেনটা সেদিনকে একটু অন্যভাবে বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ধোয়া চিকেন, আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে এখানে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটার পেস্টটাকে দেওয়ার পরে ভালো করে এটাকে ভাজতে হবে। এইটাকে এবার ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি ক্যাপসিকাম, আর আমি এখানে আলুও অ্যাড করেছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। যদি তোমরা আলুটা না দাও তাহলে এটা ভালো চিকেন কষার মতো রান্না করতে পারবে। আমার একটু চিকেনের মধ্যে ঝোল আলু লাগে, তাই আমি আলুটা দিয়েছিলাম। এখানে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে কষিয়ে আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখেছিলাম 20 মিনিটের জন্য, যে মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওটাকে বার করে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে। আর এবার এইটাকেও ভালো করে কষাবো। চিকেন তোমরা যত কষাবে তত বেশি টেস্ট হবে। তো এখানে আমি ভালো করে এটাকে কষাচ্ছিলাম। তারপরে আমি টমেটো ছিল না যেহেতু আমার কাছে, তাই আমি দিয়ে দিয়েছিলাম সস। তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটোও দিতে পারো। তারপরে এটাকে আরও কিছুক্ষণ কষানোর পরে একটু পরিমাণ মতো জল দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফোটানোর পরে লাস্টে দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা। আর তোমরা চাইলে চিকেন মশলাটা স্কিপও করতে পারো, আমি দিয়েছিলাম। একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে রেডি আমাদের চিকেন। আর তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো, ট্রাই করে